আশ্চর্য শক্তি দেয় জৈত্রী, পুরুষদের জন্য অমৃত, রাতে করুন ব্যবহার। হ্যালো বন্ধুরা, বি&কে মোটিভেশন টিভিতে আবারও আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এটি বিশেষভাবে পুরুষদের জন্য, যারা চিরকাল তরুণ, শক্তিশালী, উদ্যমী এবং পুরুষত্বে পরিপূর্ণ থাকতে চান। আজ আমরা আপনাকে এমন একটি মশলা সম্পর্কে বলবো যা আপনার পুরুষত্বকে সাইলেন্টলি বৃদ্ধি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জৈত্রী মশলার কথা বলছি। এটি দেখতে ছোট, কিন্তু এত গভীর প্রভাব ফেলে যে এটি পুরুষদের পশুর মতো শক্তি দিতে পারে। আপনি কি জানেন যে প্রাচীন রাজ্যের নবাব, রাজা, মহারাজা এবং যোদ্ধারা কেবল তাদের খাবারের জন্য মশলা ব্যবহার করতেন না, তারা এই মশলার পেছনে লুকানো শক্তি, পুরুষত্ব এবং মানসিক বৃদ্ধি নিয়েও বিশেষ গবেষণা করেছিলেন। এর অর্থ হলো যে তাদের কাছে মশলা ছিল শক্তির ভাণ্ডার, যা স্বাদের চেয়েও বেশি। আজকাল আমরা মশলা সম্পর্কে কেবল দুটি জিনিস জানি, হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য, অথবা খুব বেশি হলে সামান্য আদা এবং হলুদ দিয়ে কাশি অথবা সর্দি কাশির চিকিৎসা করার জন্য। কিন্তু সত্যটি অন্য কিছু। জৈত্রীর মতো মশলা কেবল খাবারের স্বাদ বাড়ানোর জন্যই নয়, এটি শরীরকে একটি যন্ত্রে পরিণত করার জন্য পরিচিত। আরও একটি মজার বিষয় হলো, এই সব কিছুই রান্নাঘরে লুকিয়ে থাকে, কিন্তু আমরা সে সম্পর্কে জানিও না। বন্ধুরা, আজকের জীবনে প্রতিটি পুরুষ ক্লান্ত, অল্প বয়সে পিঠে ব্যথা, যৌন ইচ্ছা হ্রাস, পেশি দুর্বলতা এবং মানসিক ও শারীরিক দুর্বলতায় ভোগেন। 30 বছর বয়সে শরীর হাল ছেড়ে দিতে শুরু করে। কিন্তু কেন? কারণ খুব পরিষ্কার, তা হলো আমাদের খারাপ জীবনধারা, অপর্যাপ্ত ঘুম, খারাপ খাদ্যাভ্যাস আর মানসিক চাপ এত তীব্র যে মস্তিষ্ক সারাদিন পূর্ণ গতিতে চলে। তার উপরে সোশ্যাল মিডিয়া, গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রল এবং অশ্লীল ভিডিওতে আসক্তি। এখন এমন পরিবেশে যদি কেউ আপনাকে বলে যে আপনার খাদ্য তালিকায় কেবল একটি জিনিস যোগ করুন এবং আপনার শক্তি ঘোড়ার মতো হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? ঠিক এটাই করে জৈত্রী। প্রাচীনকালের পুরুষদের সাথে আজকের পুরুষদের পার্থক্য। একটা সময় ছিল যখন পুরুষ চাষ করত, বলদের পরিবর্তে লাঙল টানত, সারাদিন কাজ করার পরেও তারা কখনো ক্লান্ত হতো না। আর আজ যদি আপনি হাতে সুই ফুটো করেন, তাহলেই একজন পুরুষ কাঁপতে শুরু করে। তাহলে কি আমরা সত্যি দুর্বল হয়ে পড়ছি না? না, আমাদের এখনো শক্তি আছে, কারণ আমরা সঠিক জিনিসগুলি ত্যাগ করছি। আমরা ভেষজ মশলা, ঐতিহ্যগুলি ত্যাগ করছি, যা আমাদের শরীরকে ঘোড়ার মতো শক্তিশালী এবং আমাদের মস্তিষ্ককে কম্পিউটারের মতো তীক্ষ্ণ করে তুলেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব জৈত্রী কি, শরীর ও মস্তিষ্কের ওপর এর প্রভাব কি, এটি পুরুষদের জন্য কেন একটি অমৃত এবং কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করতে হয়। এবং এই ভিডিওতে আমরা জৈত্রীর 10টি অলৌকিক উপকারিতা সম্পর্কেও জানব, যা আপনার শরীরকে একটি যন্ত্রে পরিণত করবে এবং আপনার পুরুষত্ব বহুগুণ বৃদ্ধি করবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ যদি আপনি এটি পুরোপুরি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে কখনো দুর্বলতা অনুভব করবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি কার্যকর বলে মনে হয়, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের আরও কঠোর পরিশ্রম করার জন্য ক্ষমতা দেয়। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে আসা যাক। জৈত্রী সম্পর্কে আকর্ষণীয় তথ্য। আপনি যদি কখনো জায়ফল দেখে থাকেন, তাহলে এর ওপর লাল জালের মতো স্তর হলো জৈত্রী। এটিকে ইংরেজিতে মেজ বলা হয়। এটি হয়তো সামান্য, কিন্তু এর প্রভাব এত শক্তিশালী যে এটি টেস্টোস্টেরন, রক্ত সঞ্চালন এবং স্নায়ুতন্ত্রকে বাড়িয়ে তোলে। এটি একটি শক্তিশালী ঔষধ যা আপনার অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করে। আয়ুর্বেদের মতে জৈত্রী বাতকে শান্ত করে, হজম শক্তি উন্নত করে এবং মানসিক ক্লান্তি দূর করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শুক্রাণু বৃদ্ধিকারী হিসাবে বিবেচিত হয়। এর অর্থ হলো জৈত্রী পুরুষদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে, এবং এই কারণেই প্রাচীনকালে এটি একটি অত্যন্ত মূল্যবান ঔষধ হিসাবে বিবেচিত হতো। এটি কেবল একটি মশলা নয়, বরং একটি প্রাকৃতিক বুস্টার, যা শরীরকে ঘোড়ার মতো শক্তিশালী করে তোলে এবং নারীদের আকর্ষণ করে এমন শক্তিতে ভরিয়ে তোলে। এবার আসুন জৈত্রীর পিছনে বিজ্ঞান সম্পর্কে একটু বৈজ্ঞানিকভাবে চিন্তা করি। জৈত্রীর প্রধান উপাদানগুলি হল মাইরিস্টিসিন, অ্যামোমাইসেটিন, স্যাফ্রোল এবং ইউজুনল। এই উপাদানগুলি স্নায়ুতন্ত্র, রক্ত প্রবাহ এবং হরমোনের কার্যকলাপকে প্রভাবিত করে। এর অর্থ হল যে আপনি যখন রাতে ঘুমানোর আগে সঠিক পরিমাণে এটি গ্রহণ করেন, তখন এটি আপনার স্নায়ুকে শিথিল করে
মস্তিষ্ককে শান্ত করে এবং আপনার ভিতরের পুরুষত্বকে জাগ্রত করে। তো বন্ধুরা, এবার আসুন আসল বিষয়টি নিয়ে কথা বলা যাক। পুরুষদের জন্য জৈত্রীর 10টি অলৌকিক উপকারিতা। প্রথম উপকারিতা হলো এটি বীর্যকে ঘন করে এবং শক্তিশালী করে। বন্ধুরা, একজন পুরুষের আসল শক্তি কি? অনেকেই বলে থাকেন তার বাহুর পেশি, প্রশস্ত বুক অথবা গভীর কণ্ঠস্বর, কিন্তু আসল শক্তি তার বীর্যে অর্থাৎ শুক্রাণুতে নিহিত। আর যখন বীর্য পাতলা হয়ে যায় তখন শরীরে দুর্বলতা প্রবেশ করে। পিঠে ব্যথা, যৌন আকাঙ্ক্ষার অভাব, ক্লান্তি এবং বিরক্তি, এই সবই বীর্য দুর্বলতার লক্ষণ। আয়ুর্বেদ অনুসারে জৈত্রী একটি বিশুদ্ধ বীর্য বৃদ্ধিকারী ভেষজ। এটি আপনার বীর্যকে ঘন এবং শক্তিশালী করে, শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে পুনর্জীবিত করে। প্রতি রাতে জৈত্রী সেবন করলে শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উভয়ই উন্নত হয় এবং এর প্রভাব 7 থেকে 10 দিনের মধ্যে দৃশ্যমান হয়। দ্বিতীয় উপকারিতা হলো এটি যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং পুরুষত্বহীনতা দূর করে। অনেক পুরুষই প্রশ্ন করেন, ভাই, আমার ইচ্ছা আছে কিন্তু আমি উত্তেজিত বোধ করি না, আমার শরীর সহযোগিতা করে না। এগুলো পুরুষত্বহীনতার প্রাথমিক লক্ষণ। এখানে জৈত্রী একটি প্রাকৃতিক যৌন বৃদ্ধিকারী হয়ে ওঠে, যা স্নায়ুকে সক্রিয় করে, রক্ত সঞ্চালন ত্বরান্বিত করে এবং শরীরকে উদ্দীপিত করে। এর অর্থ হলো যদি আপনি রাতে জৈত্রী সঠিকভাবে সেবন করেন তাহলে পরের দিন সকালে আপনার শরীর প্রশস্ত এবং উদ্যমী থাকবে। অতএব প্রাচীনকালে নবদম্পতির জন্য জৈত্রী শুভ বলে মনে করা হতো। উপকারিতা নম্বর 3, এটি পুরুষদের আসল ইঞ্জিন টেস্টোস্টেরন বাড়ায়। ঠিক যেমন পেট্রোল একটি গাড়িকে শক্তি দেয়, তেমনি টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষকে শক্তি দেয়। যদি এই হরমোনটি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে একজন পুরুষ থাকা বন্ধ করে দেয়। তার রাগ, আকাঙ্ক্ষা, সাহস এমনকি পেশি দুর্বল হতে শুরু করে। প্রতিদিন জৈত্রী সেবন স্বাভাবিকভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়, যার ফলে একটি গভীর কণ্ঠস্বর, ঘন চুল, একটি শক্তিশালী শরীর এবং একটি শক্তিশালী যৌন ইচ্ছা তৈরি হয়। উপকারিতা নম্বর 4, এটি ক্লান্তি এবং দুর্বলতা দূর করে আপনাকে শক্তিতে পূর্ণ করে। সকালে ঘুম থেকে উঠতে কি আপনার প্রায়শই অলসতা বোধ হয়? যদি আপনার কাজ করতে ইচ্ছা না হয় অথবা অল্প পরিশ্রমের পরই ক্লান্তি লাগে, তাহলে এর অর্থ হলো আপনার শরীরে শক্তির তীব্র অভাব। জৈত্রী এমন একটি মশলা যা ক্লান্ত কোষগুলিকে পুনর্জীবিত করে। এর তেল এবং যৌগগুলি শরীরের বিপাকীয় হার বৃদ্ধি করে, যা আপনাকে চটপটে এবং সতেজতার অনুভূতি দেয়। এর প্রভাব এতটাই গভীর যে বয়স্ক পুরুষরাও 10 থেকে 15 দিনের মধ্যে তরুণ বোধ করেন। 5 নম্বর উপকারিতা, এটি ঘুমের উন্নতি করে শরীরকে রিচার্জ করতে সাহায্য করে। এখন একটি গোপন কথা শুনুন। যখন আমরা গভীর ঘুমাই তখন শরীরের সবচেয়ে শক্তিশালী মেরামত ঘটে, পেশি পুনর্গঠিত হয়, টেস্টোস্টেরন তৈরি হয় এবং মস্তিষ্ক উপশম পায়। যদি রাতে দুধের সাথে জৈত্রী সেবন করা হয় তাহলে এটি ঘুমের মান এতটাই উন্নত করে যে শরীর সকালে রিচার্জ বোধ করে। ঘুমের অভাব যৌন শক্তি হ্রাস করে, হরমোন ব্যাঘাত ঘটায়। তাই আপনি যদি একজন পুরুষ হন এবং শক্তিশালী হতে চান তাহলে পর্যাপ্ত ঘুম আপনার সবচেয়ে বেশি প্রয়োজন এবং জৈত্রী এর জন্য একটি চমৎকার সাহায্যকারী। 6 নম্বর উপকারিতা হলো এটি হজম শক্তি শক্তিশালী করে, যা সব কিছুর কার্যকারিতা বৃদ্ধি করে। আয়ুর্বেদ বলে যে আপনি যা খান তা যদি হজম না হয় তাহলে শক্তি কোথা থেকে আসবে। জৈত্রীর সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হলো হজম শক্তি উন্নত করা। এটি আপনার অন্ত্রকে শক্তিশালী করে, গ্যাস, বদহজম, অ্যাসিডিটি, ক্ষুধা হ্রাস ইত্যাদি সমস্যা দূর করে। আর যখন পাকস্থলী সুস্থ থাকে তখন অন্যান্য সকল ঔষধ কার্যকর হতে শুরু করে। তাই যদি আপনি অশ্বগন্ধা, শিলাজিৎ অথবা সফেদ মুসলির মতো অন্যান্য ঔষধ গ্রহণ করেন তাহলে জৈত্রী তাদের কার্যকারিতা 3 গুণ বাড়িয়ে দেয়, কারণ এটি সহজে হজম হয়। উপকারিতা নম্বর 7, এটি পশুর মতো উষ্ণতা এবং শক্তি প্রদান করে। এখন সবচেয়ে শক্তিশালী উপকারিতাটি আসে যার জন্য পুরুষ সবচেয়ে বেশি জৈত্রী খায়। জৈত্রী শরীরকে ভিতর থেকে উষ্ণ করে, অর্থাৎ এটি এক ধরনের নিয়ন্ত্রিত আগুন তৈরি করে যা শরীরকে সক্রিয়, সজাগ এবং শক্তিশালী করে তোলে। রাতে এটি খাওয়ার ফলে পুরুষদের মধ্যে সুপ্ত শক্তি জাগ্রত হয়, যার প্রভাব পরের দিন সকালে দৃশ্যমান হয়। শক্তিশালী উত্থান, আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রাচীনকালে ব্রাহ্মণ, যোদ্ধা এবং পণ্ডিতরা এটিকে তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতেন। উপকারিতা নম্বর 8, জৈত্রী মস্তিষ্ককে তীক্ষ্ণ করে এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে। এটি কেবল শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্যও একটি বরদান। এতে উপস্থিত ইউজিনল এবং মাইরেস্টিসিন মস্তিষ্ককে শান্ত করে। এটি চাপ এবং উদ্বেগ কমায়। এটি ঘুম উন্নত করে, মনোযোগ বৃদ্ধি করে। যারা পড়াশোনা করে
অফিসে কাজ করে অথবা যারা চাপের মধ্যে থাকে তাদের জন্য জয়িত্রী একটি সুপার ফুড হিসেবে কাজ করে। উপকারিতা নম্বর 9, এটি পুরুষদের ত্বক এবং মুখের উন্নতি করে। এখন আপনি হয়তো বলবেন, আমরা পুরুষ, আমরা ত্বক নিয়ে চিন্তা করে কি করব? কিন্তু শুনুন, যখন শরীর ভিতর থেকে সুস্থ থাকে তখন এর প্রভাব মুখে দৃশ্যমান হয়। জয়িত্রী শরীরকে বিষমুক্ত করে, রক্ত বিশুদ্ধ করে এবং লিভার পরিষ্কার করে, যার ফলে উজ্জ্বল ত্বক, উজ্জ্বল চোখ এবং উজ্জ্বল মুখ তৈরি হয়। এটি পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকারিতা নম্বর 10, এটি মহিলাদের আকর্ষণ করার শক্তি দেয়। এটি প্রাকৃতিক হরমোন বৃদ্ধি করে। খুব কম লোকই জানে যে আপনি যখন এটি গ্রহণ করেন তখন আপনার শরীর থেকে একটি বিশেষ সুগন্ধি নির্গত হয়, যা স্বাভাবিকভাবেই মহিলাদের আকর্ষণ করে। এটি জাদু নয়, বরং একটি হরমোনের খেলা, এবং জয়িত্রী চুপচাপ তার জাদু প্রদর্শন করে। সেই কারণে প্রাচীনকালে বিয়ের রাতে পুরুষদের দুধের সাথে মিশিয়ে জয়িত্রী দেওয়া হতো, যাতে তাদের পুরুষত্বের অভাব না হয়। তো বন্ধুরা, এখানে জয়িত্রীর 10টি শক্তিশালী উপকারিতা দেওয়া হলো, যা প্রতিটি পুরুষের জানা এবং গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, আপনারা জেনে গেছেন যে জয়িত্রী পুরুষদের জন্য কতটা শক্তিশালী, কিন্তু যদি এটি সঠিকভাবে গ্রহণ করা না হয় তাহলে এটি উপকার নয়, বরং ক্ষতিকারক হতে পারে। তাই এখন আমি আপনাদের বলবো কিভাবে সঠিকভাবে জয়িত্রী খাওয়া যায়, কখন এটি গ্রহণ করা উচিত, কত পরিমাণে গ্রহণ করা উচিত, কোন উপাদান দিয়ে গ্রহণ করা উচিত এবং কোন পরিস্থিতিতে জয়িত্রী এড়িয়ে চলা উচিত। প্রথমে জয়িত্রী কিভাবে শনাক্ত করবেন। বাজারে নকল জয়িত্রীও বিক্রি হয়, তাই আসলটি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল জয়িত্রী গাঢ় কমলা বা হালকা লাল রঙের। ভাঙলে এটি জায়ফলের মতো তীব্র সুবাস নির্গত করে। এর স্বাদ তীব্র, সামান্য কষা এবং উষ্ণ। যদি আপনি একটি নিস্তেজ হালকা রঙের বা গন্ধহীন জয়িত্রীর মুখোমুখি হন তাহলে সম্ভবত এটি নকল বা বাসি। এর কোনো প্রভাব পড়বে না। এবার আসুন আলোচনা করি কিভাবে জয়িত্রী খাবেন। সবচেয়ে ভালো উপায় হলো রাতে জয়িত্রী এবং দুধ খাওয়া। 1 গ্লাস উষ্ণ গরম দুধ নিন এবং 1 চিমটি মিহি গুঁড়ো করে জয়িত্রী যোগ করুন। আপনি যদি চান সামান্য মধু বা মিশ্রি যোগ করতে পারেন। ঘুমানোর 30 মিনিট আগে এটি পান করুন। এর ফলে ঘুম ভালো হবে, শরীর উষ্ণ হবে এবং পরের দিন সকালে আপনি সতেজতা অনুভব করবেন। দ্বিতীয় পদ্ধতি হলো জয়িত্রী পিষে মিশ্রি দিয়ে বেটে নিন। যদি আপনি দুধ হজম করতে না পারেন তাহলে এই পদ্ধতি ব্যবহার করে দেখুন। এই পদ্ধতিটি খুবই কার্যকর, বিশেষ করে গ্রীষ্মকালে যখন দুধ আপনাকে ভারী বোধ করাতে পারে। তৃতীয় পদ্ধতি হলো একটি আয়ুর্বেদিক সূত্র তৈরি করা। জয়িত্রী প্লাস জায়ফল প্লাস মধু, একটি ঐতিহ্যবাহী সূত্র যা শতাব্দী ধরে পুরুষদের ক্ষমতায়ন করে আসছে। 0.5 গ্রাম জায়ফল এবং জয়িত্রী নিন, মিহি গুঁড়ো করে পিষে নিন, সামান্য মধু যোগ করে পেস্ট তৈরি করুন। ঘুমানোর আগে এটি চেটে খান। এই সূত্রটি পুরুষত্বহীনতা, অকাল বীর্যপাত বা বীর্যপাতের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য একটি ঔষধ। জয়িত্রীর সঠিক মাত্রা কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ডোজ। মনোযোগ দিয়ে শুনুন। জয়িত্রী খুব গরম এবং তীব্র, অতএব ডোজ খুব কম রাখা উচিত। প্রাথমিক মাত্রা 1 চিমটিরও কম। অভিজ্ঞ ব্যক্তিরা সর্বোচ্চ 1/4 গ্রাম পর্যন্ত গ্রহণ করতে পারেন, কখনো 1 গ্রামের বেশি নয়। অন্যথায় এর গরম প্রভাব প্রতিকূল প্রভাব ফেলতে পারে। কখন জয়িত্রী খাওয়া উচিত? ঘুমানোর আগে সবচেয়ে ভালো। কেন? কারণ এই সময়ে শরীর বিশ্রামের মুডে থাকে, হরমোন মেরামত হয় এবং এই সময়ে যৌন শক্তি সম্পর্কিত হরমোন তৈরি হয়। দিনের বেলা এটি গ্রহণ করলে শরীর অতিরিক্ত তাপ তৈরি করতে পারে। যারা ক্লান্তি, দুর্বলতা বা পুরুষত্বহীনতার সাথে লড়াই করছেন, যাদের বীর্য পাতলা, দুর্বল অথবা অল্প পরিমাণে, যারা বিয়ের আগে বা পরে তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে চান, যারা বয়সের সাথে সাথে পুরুষ দুর্বলতা অনুভব করেন, যাদের ইচ্ছা আছে কিন্তু তাদের শরীর তা করতে ব্যর্থ হয়, যারা সহজেই ক্লান্ত হয়ে পড়েন বা মনোযোগ দিতে পারেন না, তাদের জন্য জয়িত্রী একটি আশীর্বাদ। তবে মনে রাখবেন যে জয়িত্রী সবার জন্য নয়। এখন আমি আপনাকে তাদের সম্পর্কে বলবো যাদের জয়িত্রী এড়ানো উচিত বা চরম সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের শরীর ইতিমধ্যে খুব গরম, যেমন যারা ঘন ঘন মুখের আলসার, নাক দিয়ে রক্ত পড়া বা অতিরিক্ত ঘামের সমস্যায় ভোগেন, তাদের জয়িত্রী খাওয়া উচিত নয়। উচ্চ রক্তচাপের রোগীদের জয়িত্রী এড়ানো উচিত, কারণ জয়িত্রী রক্ত সঞ্চালন বাড়ায়। অতএব উচ্চ রক্তচাপের রোগীদের এটি এড়ানো উচিত। যারা আলসার বা পেটের জ্বালায় ভোগেন, জয়িত্রী পেট গরম করে। অতএব যদি আপনার গ্যাস্ট্রিক, আলসার বা অ্যাসিডিটি থাকে তাহলে এটি একেবারেই এড়িয়ে চলুন। গর্ভবতী মহিলা বা ছোট বাচ্চাদের ডাক্তারের পরামর্শ ছাড়া জয়িত্রী খাওয়া উচিত নয়।
আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী চিকিৎসা নিচ্ছেন বা কোনো অসুস্থতার জন্য ওষুধ খাচ্ছেন, তাহলে প্রথমে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। অতিরিক্ত জয়িত্রী সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া কি? নার্ভাসনেস, অস্থিরতা, হৃদস্পন্দন বৃদ্ধি, মুখ শুষ্ক, অনিদ্রা, বমি বমি ভাব এবং পেটে জ্বালা বা ব্যথা। তাই মনে রাখবেন, জয়িত্রী অমৃত, কিন্তু এর মাত্রা 1 চিমটি। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, এটি একটানা খাবেন না, বিরতি অপরিহার্য। যদি আপনি একটানা জয়িত্রী খাচ্ছেন, তাহলে প্রতি 21 দিনে 7 দিনের বিরতি নিন, কারণ শরীরের বিশ্রাম এবং শিথিলীকরণ প্রয়োজন। এখন পর্যন্ত আপনি জেনে গেছেন জয়িত্রী কি, এটি দেখতে কেমন, এটি পুরুষদের কতটা শক্তি দেয়, এর সঠিক মাত্রা এবং সতর্কতা। এখন আসুন একটি গোপন কথা বলি, যা খুব কম লোকেই জানেন। জয়িত্রীর কার্যকারিতা নির্দিষ্ট উপাদানের সাথে গ্রহণ করলে 10 গুণ বৃদ্ধি করা যেতে পারে। এগুলি এমন আয়ুর্বেদিক সূত্র যা রাজারা ব্যবহার করতেন এবং সারা রাত ধরে শক্তিশালী থাকতেন। জয়িত্রী প্লাস অশ্বগন্ধা, পুরুষদের জন্য একটি দেশি বুস্টার। অশ্বগন্ধা নিজেই একটি শক্তিশালী ঔষধ, যা বীর্য, টেস্টোস্টেরন এবং স্ট্যামিনার গুণমান বৃদ্ধি করে। সূত্র: 1/4 গ্রাম জয়িত্রী এবং অশ্বগন্ধা গুঁড়ো, 1 চা চামচ দেশি ঘি, সামান্য মধু মিশিয়ে রাতে দুধের সাথে খান। মাত্র 7 দিনের মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন। জয়িত্রী, শতাবরী এবং মিশ্রি। শতাবরী শরীর ঠান্ডা রাখে, তাপ ভারসাম্য বজায় রাখে। সূত্র: 1/4 গ্রাম জয়িত্রী, 1 গ্রাম শতাবরী গুঁড়ো, 1 চা চামচ মিষ্টি গুঁড়ো এবং 1 গ্লাস দুধ। রাতে ঘুমানোর আগে এটি পান করুন। আপনার বীর্য ঘন, সাদা এবং শক্তিশালী হয়ে উঠবে। জয়িত্রী প্লাস সাদা মুসলি একজন নপুংসককেও পুরুষে রূপান্তরিত করতে পারে। সাদা মুসলি এমন একটি ঔষধ যা বীর্যের পরিমাণ এবং গুণমান উভয়ই বৃদ্ধি করে। সূত্র: 1/4 গ্রাম জয়িত্রী, 1 গ্রাম সাদা মুসলি, সামান্য খাঁটি ঘি এবং 1 চা চামচ মধু। এটি সপ্তাহে 3 বার নিন। এটি আপনার শরীরকে কিভাবে প্রজ্বলিত করে। জয়িত্রী প্লাস জায়ফল প্লাস জাফরান, রাজকীয় আবেগের গোপন রহস্য। এটি রাজকীয় কাজে ব্যবহৃত একটি সূত্র। এটি সরাসরি মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং যৌনাঙ্গকে প্রভাবিত করে। সূত্র: 1/4 গ্রাম জয়িত্রী, 1/4 গ্রাম জায়ফল, 2 থেকে 3 সুতা জাফরান, 1 চা চামচ উষ্ণ দুধ এবং সামান্য মধু। যৌন মিলনের 1 ঘন্টা আগে এটি পান করুন। স্ত্রী আপনাকে অনুরোধ করে বলবে, থাক, আমি আর সহ্য করতে পারছি না। জয়িত্রী প্লাস বাদাম প্লাস খেজুর, তরুণদের জন্য শক্তি বৃদ্ধিকারী, যারা কাজ করতে করতে ক্লান্ত, যাদের মন এবং শরীর অলস হয়ে গেছে, তাদের জন্য এই সূত্রটি অপরিহার্য। সূত্র: 5টি ভেজানো বাদাম, 2টি খেজুর, 1/4 গ্রাম জয়িত্রী এবং 1 চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে দুধের সাথে মিশিয়ে পান করুন। মাত্র 3 দিনের মধ্যে আপনি স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন। বাড়িতে জয়িত্রী দিয়ে তৈরি আয়ুর্বেদিক গুঁড়ো তৈরি করুন। উপকরণ: 10 গ্রাম জয়িত্রী, 10 গ্রাম জায়ফল, 10 গ্রাম অশ্বগন্ধা, 10 গ্রাম শতাবরী, 10 গ্রাম সাদা মুসলি এবং 10 গ্রাম মিশ্রি। পদ্ধতি: সমস্ত উপকরণ আলাদাভাবে পিষে গুঁড়ো তৈরি করুন, তারপর একসাথে মিশিয়ে একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে 5 দিন, 2 দিন বিরতি দিয়ে প্রতি রাতে 1 চা চামচ এই গুঁড়ো দুধের সাথে খান। ফলাফল: শরীরে শক্তি, মনোযোগ এবং মহিলারা বলবে আপনি মানুষ নন, অন্য কিছু। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু জয়িত্রী নয়, আপনার জীবনযাত্রার মান উন্নত করুন। বন্ধুরা, শুধুমাত্র একটি ওষুধ দিয়ে অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব নয়, আপনার জীবনযাত্রাও সঠিক হতে হবে। আপনার কি করা উচিত? প্রতিদিন সকালে কমপক্ষে 30 মিনিট হাঁটুন। দিনে একবার হালকা গরম জল পান করুন। ভাজা এবং প্যাকেটজাত খাবার কমিয়ে দিন। আপনার মোবাইলে নোংরা জিনিস দেখবেন না। মানসিক চাপ এড়িয়ে চলুন। নিজেকে ব্যস্ত রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসতে শিখুন। এখন আপনার জন্য প্রশ্ন, আপনি কি কখনো জয়িত্রী ব্যবহার করেছেন? যদি হ্যাঁ, এটি কিভাবে করেছেন তা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। পরিশেষে মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। ধন্যবাদ।